হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সুবর্ণা বলছি। সুবর্ণা, কেমন আছেন আপনি? ভালো আছেন সুবর্ণা? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সুবর্ণা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জে। আচ্ছা, কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? আমি সুনামগঞ্জে থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশে আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে আপনার সাথে সুবর্ণা? উম, মা আছে আর ছোট একটা ভাই আছে, বাপ নাই, বাপ মারা গেছে। আচ্ছা, তো সুবর্ণা কি করেন এখন আপনি বর্তমানে? এই সেলাই মেশিনের কাজ করি। সুবর্ণার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সুবর্ণার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুবর্ণার সাথে। তো সুবর্ণা, যেখানে আছেন আপনাদের নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া থাকি। তো বাবার জায়গা জমি সম্পত্তি ঘর বাড়ি কিছু নাই? আচ্ছা, সেটা বন্যায় ডুবে গেছে সব। এই যে বন্যা হয়েছে, বন্যায় সব তলিয়ে গেছে। এখন বর্তমান বাসা ভাড়া থাকি। ঠিক আছে। তো আপনার মা কি করে এখন? মা বাসা বাড়ি কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে আপনিও কাজ বাজ করেন, আপনার মাও কাজ বাজ করে? হ্যাঁ, হ্যাঁ। সুবর্ণা লেখাপড়া কতদূর করছেন? নিজের নাম সই করতে পারি, বেশি লেখাপড়া করিনি, ছোটকালে বাপ মারা গেছে। লেখাপড়া আচ্ছা শিখাবো আচ্ছা। কিটা, বাপ নাই। তো আপনার ভাই কি করে, ছোট ভাই? মাদ্রাসায় পড়ে। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় নাই, একটা ইয়ং যুবতী মেয়ে, এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? উদ্দেশ্য আইসি ভাই, গরিব মানুষ, ঘর বাড়ি বন্যায় তলিয়ে গেছে। এখন যদি কেউ পাশে থাকে, একটু হেল্প সহযোগিতা করে, যদি দায়িত্ব নেয়। আম্মুটাও অসুস্থ, আগে বাসা বাড়ি কাজ করতে, এখন কাজ মাস করতে পারে না। এখন আর কিছু করে না। আমি ওই সেলাই মেশিনের কাজ করে কোনো রকম সংসারটা চলে। মানুষের বাসায় আগে কাজ করতে, এখন আর করে না, বুঝতে পারছেন? এখন ওই নিজে সেলাই মেশিনের কাজ করি, তাই দিয়ে কোনো রকম সংসার চলে। এখন অনেক কষ্ট করে মিডিয়ার সামনে আইছি। ঘর বাড়ি নাই, সব বন্যায় তলিয়ে গেছে। কেউ যদি এখন একটু হেল্প সহযোগিতা করে, দায়িত্ব নেয়, পাশে থাকে, তাহলে তারে বিয়ে শাদী করবো। আচ্ছা, যেহেতু আগে পরে বিয়ে শাদী হয় নাই, চাচ্ছেন না, এখন না। মনের মধ্যে একটা মানুষ পেলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা এখন কিভাবে যোগাযোগ করবে? এই আমার আম্মুর একটা বাটুম ফোন আছে, ভাঙাচোরা, সেই বাটুম ফোনে কথা বলতে পারবে আমার সাথে। আচ্ছা, তো আপনার আম্মুর ফোন দিয়ে আপনি কথা বলবেন, তো আপনারা সমস্যা হবে না যে আম্মুর না, মোবাইল না। নাম্বার? না, আচ্ছা সমস্যা হবে আচ্ছা, না, ফোন আমি রাখি। তো আপনার আম্মু জানে এই যে আপনি যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, বিয়ে শাদীর কথা বলতেছেন? হ্যাঁ, আম্মু জানে। এখন কষ্ট করে আইছি, আম্মুর কাছে অনুমতি নিয়ে আইছি। এখন ও প্রতিবেদনে না আসলে তার ভাত খাইতে পাইতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। ঘর বাড়ি ডুবে গেছে বন্যায়, ওই মানুষই অনুদান দিয়েছে, তাই নিয়ে কোনো রকম জীবন চলে আচ্ছা গ্রামের আচ্ছা, লোকজন। তো আপনার তো যেহেতু বিয়ে শাদী হয় নাই, একটা অবিবাহিত মেয়ে, এই যে রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? কোনো সমস্যা হবে আম্মুর না? সাথে ঘুমায়। না, কোনো সমস্যা নেই, আম্মুর সাথে ঘুমায়। তো যেহেতু আপনার একটা ইয়ং যুবতী মেয়ে, পার্সোনালি অনেক কথাবার্তা আছে, বললে সমস্যা হবে না, না? না, কোনো সমস্যা নেই। এখন যে আচ্ছা দায়িত্ব নেবে তার সাথে পার্সোনাল কথা বলবো। এখন যে দায়িত্ব না নেবে তার সাথে তার পার্সোনাল কথা বলে লাভ নেই। আচ্ছা আচ্ছা, মানে দায়িত্ববান যে হবে পাশে থাকবে তার হ্যাঁ, সাথেই কথাবার্তা বলবেন? অবশ্যই। হুম। আচ্ছা, আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলে দেন ভাই নাম্বারটা। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম সুবর্ণার জীবনের গল্পগুলো। যেহেতু খুবই গরিব ঘরের মেয়ে, বাবা নাই, মা মেয়ে দুজনই কাজবাজ করে চলতেছে সংসার, কোনো রকম চলে চলে না, বাড়ি ঘর বন্যায় তলায় গেছে। তো এখন চাচ্ছে তাদের পাশে কেউ এসে দাঁড়াক বা দায়িত্ব নিক, যেহেতু বিয়ে শাদী হয় নাই। যদি সেরকম কোনো হয়তো ব্যক্তি পায় পাশে, হয়তো বিয়ে শাদীও করবে মনের মতো হইলে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সুবর্ণাকে পেয়ে যাবেন। 01700051998, এই নাম্বারটাই হলো সুবর্ণার। তো সুবর্ণা, আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? বলা আছে বলতে কি ভাই, সত্য কথা যেটা দর্শক ভাইদের বলছি, যে অনেক কষ্ট করে প্রতিবেদনে আইছি। যদি প্রতিবেদনের কথা কয়টা শুনে যদি কারোর ভালো লাগে, পাশে যদি কেউ দাঁড়াইতে পারে, তাহলে ফোন দিয়ে কথা বলবে। আর যদি কারোর পাশে দাঁড়ানোর ইচ্ছা না থাকে, তাহলে ফোন দিয়ে ফাও সময় কাটিয়ে লাভ নেই। কিছু কিছু মানুষ আছে যে সময় কাটানোর জন্য ফোন দিয়ে আলতো ফালতো কথা বলে, সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি,
যে আমার দায়িত্ব নেবে, আমার ঘর বাড়ি বন্যায় তলিয়ে গেছে, কেউ আমার যদি হেল্প সহযোগিতা করে সেই সব ভাইদের আমি বলছি আমার পাশে এসে যেন দাঁড়ায়। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি